যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি তার ইবাদতের ডেফিনিশন কি, সত্য কথা হচ্ছে কেউ যদি আমাদেরকে ইবাদতের কথা বলে, সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে যে ইবাদতের কথা আসে সেটা হচ্ছে নামাজ। নামাজটা হচ্ছে ইবাদত। তারপর আমাদের কাছে আসে রোজা, রোজা হচ্ছে ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। এর বাহিরে খুব একটা ইবাদত আমরা সব কিছু মানতে নারাজ, ঠিক না? কিন্তু এই পৃথিবীর মধ্যে ইবাদত আপনার আমার মতো আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেন নাই। ইবাদতের বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্লেক্সিবল করেছেন, বিস্তারিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দা তার নিয়ত যদি সহি রাখে, তার নিয়তটা যদি ভালো হয়, ওই দুনিয়ার মধ্যে যদি আমার বান্দাটা এসে দুনিয়াবি কোনো কাজ করে, সে যদি খেতে যায়, জমিনের মধ্যে গিয়ে যদি চাষ করে, বৃক্ষরোপণ করে, এমনকি সে যদি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাথরুম, টয়লেট, ওয়াশরুমের মধ্যেও যায়, নিয়ত যদি সহায় হয়, ওই জায়গায় ঢুকবে, বের হবে, তাতেও সওয়াব দিবেন কে? বিশ্বাস হয় না? যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে কি? চিনেন না? একটু জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, যখন তোমরা মসজিদে ঢুকবে তখন তোমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, যখন মসজিদ থেকে বের হবে তখন বাম পা দিয়ে বের হবে। আমরা যদি রাসূলকে জিজ্ঞেস করি, রাসূল কেন ডান পা দিয়ে ঢুকবো? রাসূল জবাব দিবেন, ডান পা দিয়ে ঢুকবা কারণ জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হচ্ছে মসজিদ। মসজিদে যখন ঢুকবা আদব হচ্ছে ডান পা দিয়ে ঢুকবে। হাদিস সার্চিং করলে হাদিস আমাদেরকে ডেলিভারি দিচ্ছে, মসজিদের মধ্যে ঢুকতে গেলেও আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে তাহলে আদব হচ্ছে সে বলবে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, ঠিক কি না? যখন মসজিদ থেকে বের হবে, রাসূল বলেছেন বাম পা দিয়ে বের হবে, সেই সময় তোমরা একটা দোয়া পড়বে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। দোয়া পড়েন কিনা? এই দোয়াটা মসজিদের দেয়ালের উপরও লেখা থাকে। আপনি আমি হয়তো চিন্তা করি নাই এই জায়গার মধ্যে আল্লাহর হাবিব কেন দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। রাসূল দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কেন শিখিয়েছেন অর্থ তো জানি না, যদি একটু অর্থ জানার চেষ্টা করতাম তাহলে এই জায়গায় বুঝতে পারতাম আল্লাহ কত দয়াশীল। আল্লাহ বলছেন বান্দা যখন পা বাড়িয়ে মসজিদের মধ্যে রাখবে তখন বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ও আবার রব, ও আমার প্রভু আল্লাহ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আপনার মসজিদের মধ্যে ঢুকলাম, আপনি আমার জন্য আপনার রহমতের দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন মসজিদ থেকে বের হবে বাম পা দিয়ে তখন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ও আমার রব, মসজিদের মধ্যে ঢুকেছিলাম তোমার রহমত কামনা করে মসজিদ থেকে বের হয়েছি। এই মসজিদে ঢুকার পরে কোনো কষ্ট পাই নাই, আরাম পেয়েছি, শান্তি পেয়েছি। মসজিদ থেকে বের হয়ে দুনিয়ার কাজে বের হলাম, আসআলুকা মিন ফাদলিকা। প্রত্যেকটা মুহূর্তে তোমার দয়ার অনুগ্রহ আমি কামনা করি। সুবহানাল্লাহ। কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদের কথা রাসূল বলেছেন, কিন্তু আপনি আমি প্রতিদিন ওয়াশরুম ব্যবহার করি, টয়লেট, বাথরুম ব্যবহার করি, সেই জায়গায় ঢুকার আদব শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব বলেছেন বুইস্তু মুআল্লিমান। ও আমার উম্মত শুনে রাখো, আমি কেবলমাত্র একজন নবী, ভেনার হিসেবে আসি নাই, আমি জমিনের মধ্যে এসেছি মুআল্লিমান, তোমাদের জন্য একজন শিক্ষক। কেমন শিক্ষক আপনি কল্পনা করতে পারবেন না। রাসূল বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী রূপে আমি রাসূল তোমাদের মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ। সেই রাসূল বলেছেন সব কিছুর জন্য আমি শিক্ষক। তুমি টয়লেট ব্যবহার করবে, বাথরুম ব্যবহার করবে, ইউরিন পাস করবে, সেই জায়গার মধ্যে তুমি ঢুকবে কিভাবে সেটাও আমার কাছ থেকে শিখে নাও, আমি তোমার শিক্ষক। রাসূলকে জিজ্ঞেস করলে রাসূল আমাদেরকে জবাব দিবেন উম্মত যখন বাথরুমের মধ্যে ঢুকবে তখন আগে বাম পা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। কারণ মসজিদ ভালো জায়গার জন্য ডান পাশ দিয়ে ঢুকে হয়, বাথরুম হচ্ছে নিকৃষ্ট জায়গা, এটা খারাপ জায়গা, ময়লা জায়গা, নোংরা জায়গা,
এই জায়গায় ঢুকলে বাম পা দিয়ে ঢুকবে, কিন্তু যখন বের হবে তখন ডান পা দিয়ে বের হবে। রসুলকে জিজ্ঞেস করলাম, রসুল মসজিদে ঢুকতে তো দোয়া শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, আমি যখন বাথরুমে ঢুকবো তখন কি আদব নাই, দোয়া নাই? রসুল বলেন তাও আছে। ও আমার উম্মত, কান পেতে শুনে রাখো, মসজিদে ঢুকার দোয়া শিখিয়েছি, এবার আসো তুমি বাথরুমের মধ্যে ইউরিন পাস করার জন্য ঢুকবে। রসুল এখন আমি তোমাকে শিক্ষা দিচ্ছি, শোনো আমার উম্মত, বাম পা দিয়ে ঢুকবে আর আল্লাহর কাছে তুমি আশ্রয় প্রার্থনা করবে। যেহেতু খারাপ জায়গার মধ্যে যাচ্ছ, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি আপনার কাছে শয়তান, খবিস, পুরুষ এবং নারী থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। সেই রসুল আপনি ওয়াশরুম থেকে আপনি ফ্রেশ হয়ে বের হয়ে আসবেন, সেটাও রসুল শিখিয়েছেন। রসুল বলেছেন, উম্মত, এই জমিনের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক নিয়ামত দিয়েছেন, বেহিসাব নিয়ামত। যেই নিয়ামত বর্ণনা করা, যেই নিয়ামত গুণে শেষ করা, লিখে শেষ করা আমার কোনো উম্মতের পক্ষে সম্ভব না। জমিনের মধ্যে আল্লাহ এত এত নিয়ামত দিয়েছেন। কোনো ব্যক্তির যদি প্রস্রাব পায়খানা করা বন্ধ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি বাঁচে না, মারা যায়। এটা অত্যন্ত কঠিন জিনিস। কারো যদি দীর্ঘ সময় ধরে প্রস্রাব পায়খানা না হয়, তাহলে সেই ব্যক্তি অসুস্থ হয়ে যায়। শোনো আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে বাথরুমে ঢুকেছো, যখন ওয়াশরুম থেকে বের হবে তখন আল্লাহর দরবারে একটা দোয়া করো। দোয়াটা কি? রাসূল বলেছেন, তুমি বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর কাছে বলো, আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, তুমি আমার কাছ থেকে কষ্ট দূরীভূত করে দিয়েছো, আমাকে শান্তি বা তৃপ্তি দিয়েছো। সুবহানাল্লাহ। সেই রাসূল যেমন মসজিদে ঢুকার আদব দোয়া শিখিয়েছেন, সেই রসুল যেমন ওয়াশরুমে ঢুকার আদব শিখিয়েছেন, বের হওয়ার আদব শিখিয়েছেন, সেই রসুলকে আপনাকে এইভাবে একজন আলেমের সামনে বসে কোরআনুল কারীম, হাদিস নববী থেকে আপনি কথা শুনবেন, রসুলকে আপনাকে সেই জায়গায় বসার সম্পর্কে কিছু বলে যান নাই? গিয়েছেন কিনা বলেন না? অবশ্যই গিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে যদি আমার উম্মত নিজের ঘরে অথবা আল্লাহর ঘরের মধ্যে অথবা জমিনের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে যদি তারা একত্রিত হয়ে যায়, সেই জায়গার মধ্যে যদি তারা একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করে, কোরআনুল কারীম থেকে একজন আরেকজনকে শোনায়, আল্লাহ রসুলের হাদিস শোনায়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসির করে শোনায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে, ওই জায়গার মধ্যে একসাথে একই প্যাকেজে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মার্সি বা 4টা পুরস্কার, 4টা নেয়ামত দান করেন। এইভাবে একীভূত করে একসাথে অন্য কোনো কারণে, অন্য কোনো ইবাদতে, অন্য কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই গিফট আল্লাহ তার বান্দাকে দেন না। সুবহানাল্লাহ। 4টা নিয়ামত দান করেন, একসাথে একই বৈঠকে একই উম্মত, একই বান্দা পেয়ে যায়। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন, শোনো, আমার উম্মতরা যখন এইরকম কোনো জ্ঞান অন্বেষণ, কোরআনুল কারীমের আলোচনা, আল্লাহর হাবিবের হাদিসের আলোচনা শোনার জন্য বসে পড়ে, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেন সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নাযালাত আলাইহিমুর রাহমা, ওই সমস্ত বান্দাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, 2 নাম্বার যে নিয়ামত দান করেন সেটা হলো হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে সেন্ড করেন, পাঠিয়ে দেন, নাজিল করেন। আল্লাহর রহমতের ফেরেশতারা এসে এই মাজমাগুলো, এই দরসগাগুলো, এই জায়গাগুলো আবাদ করে দেন। কোন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, 3 নাম্বার যেই মার্সি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যেই নিয়ামতের কথা রাসূল বলেছেন আপনি কল্পনা করতে পারবেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আমার বান্দারা যারা একটা মাজমার মধ্যে বসে যায়,
ওয়াজ মাহফিলের ময়দানে বসে যায়, পবিত্র কোরআনুল কারীমের আলোচনার মধ্যে বসে যায়, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে আরশে আজিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদের মধ্যে তাদের পরিচয় নিয়ে আলোচনা শুরু করে দেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আপনার যদি রাসূলকে মানেন, রাসূলের উপর যদি আপনার ঈমান ঠিকঠাক থাকে, নিঃসন্দেহে এই হাদিস যদি আপনি বিশ্বাস করেন, তাহলে মনে রাখবেন এই চারটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এখন দিচ্ছেন। এমনকি এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে প্রশংসা করছেন। বলেন সুবহানাল্লাহ। একটু সাউন্ড বাড়ানো যায় না ভাই? একটু, মানে একদম কাছে যেতে হচ্ছে, একটু সাউন্ড বাড়ানো যায় না? দেখেন, ট্রাই করেন ধীরে ধীরে। তাহলে আমরা যারা এই জায়গায় এসেছি আমরা ভাগ্যবান কিনা বলেন না? এর মধ্যে আজ হচ্ছে একটা শ্রেষ্ঠ রাত, জুমার রাত। সুবহানাল্লাহ পড়ে। যেহেতু আমরা এই জায়গায় এসেছি, আমরা আউফাও কোনো কথা শুনবো না, নির্দিষ্ট কয়েকটা কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা মূল যেই টপিক বা মূল যে বিষয়টা নিয়ে কথা শোনার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে এমন একটা বিষয়, এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি সে যদি নিজেকে ইমানদার দাবি করতে যায়, মুমিন মুসলমান যদি বানাতে চায়, সে যদি বলে আমি অনেক বড় মুসলমান, অনেক বড় হাজি, অনেক বড় নামাজি, অনেক বড় একজন আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর ওলি, কিন্তু তার মধ্যে যদি রাসূলের শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা এটা যদি না থাকে, যত বড় নামাজি হোক, যত বড়ই হাজি হোক, কখন আল্লাহর কাছে সে অ্যাকসেপ্টেড হতে পারে? হে না একটা বলেন, পারবে? পারফেক্ট, এই রাখেন, ঠিক আছে। অতএব আপনি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা শোনার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকেই যত সময় পাই এই সময়টুকুর ভিতরে মনোযোগ সহকারে শুনবার, যা বলবো আর যা শুনবো বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, বলেন তো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? বলতে পারবেন? মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম তথা আদম সন্তান তথা আমাদেরকে, মানুষকে, ইনসান জাতি সম্পর্কে আল্লাহ বলছেন আমি তাদেরকে সম্মানিত করেছি সমস্ত সৃষ্টির উপরে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা খুশি হন নাই মনে হয়? আল্লাহর যত সৃষ্টি আপনার চোখে আপনি দেখেন, যা দেখেন না, সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলছেন সবার উপরে যে সৃষ্টি আমার কাছে সম্মানিত তার নাম হচ্ছে কি? আর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যেই দলকে বানিয়েছেন তারা হচ্ছে নবী এবং রাসূল। নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি, কথা বলেন, দেখেছি। আপনি এশার নামাজ পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। এটা আপনি কি রাসূলকে দেখেছেন পড়তে? দেখেন নাই তো। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, অমুক সাহাবী হাদিস বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। কিন্তু ওই সাহাবায়ে কেরাম যাদের কথায় আজকে আপনি এশার নামাজ পড়ছেন, ওই সাহাবায়ে কেরাম যদি সম্মানিত, রেসপেক্টেড, এবং ওরা যদি সত্যবাদী বা ওরা যদি একজন আমানতদার ব্যক্তি না হন, তাহলে আপনার কাছে যে হাদিস পৌঁছেছে এশার নামাজ 4 রাকাত, সেটা কি গ্রহণ করা যাবে? অবশ্যই তারা সত্যবাদী, অবশ্যই তারা আমানতদার ছিলেন, যার কারণে রাসূলের সেই আমানতটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীর মধ্যে আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করেন, পবিত্র কোরআনুল কারীম, সেই পবিত্র কোরআনুল কারীম যে আপনি তিলাওয়াত করেন এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট সন্তান, ওই সন্তানরা এই মাদ্রাসার মধ্যে যে পবিত্র কোরআনুল কারীমের পাণ্ডুলিপি তিলাওয়াত করে, সেই পবিত্র কোরআন আপনি আমি তো ১৫০০ বছর পরে পাওয়ার কথা না ভাই, সেটা পেয়েছি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের উপর যখন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করতেন, সাহাবায়ে কেরাম লিখে রাখতেন। সেই পবিত্র কোরআনুল কারীমটা ধীরে ধীরে এইভাবে সংকলন করে এক একজন সাহাবীর কাছে এক একটা আয়াত ছিল, ধারাবাহিকভাবে সেইগুলি একটা পাণ্ডুলিপি আকারে তারা আমাদের কাছে দিয়েছেন। যদি পবিত্র কোরআনুল কারীম তারা আমাদের কাছে ঠিকঠাক মতো না পৌঁছাতেন, তাহলে আজ আমরা পবিত্র কোরআনুল কারীম পেতাম? একটু কথা বলেন, পেতাম? এই মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে, আমি গত সপ্তাহে কোথায় যেন বলেছি যে এই পৃথিবীর মধ্যে আমরা
সবচেয়ে ছোট চোখে যাদেরকে দেখি, সবচেয়ে বেশি হীনমন্যতায় যেই বিষয়ে গিয়ে আমরা ভুগি, সেটা হচ্ছে মাদ্রাসার ক্ষেত্রে, আলেম ওলামার ক্ষেত্রে। এই সমাজের মানুষ আলেমদেরকে সম্মান করতে জানে না, আলেমদের মর্যাদা বুঝতে জানে না, আলেমদের কদর এই সমাজ করতে জানে না। মানুষ মনে করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল, গরিব, লিল্লা খায় এমন যদি কোন দল থেকে থাকে, সেই দল হচ্ছে আলেমরা। আজকাল মানুষ তার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না, আলেম বানাতে চায় না। তার কারণ হচ্ছে সে দেখেছে আলেম হলে মিথ্যা কথা বলতে পারে না, দুর্নীতি করতে পারে না, ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না। সে যদি আলেম হয়ে যায়, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, রসুলের সুন্নাহ অনুযায়ী চলে, সে দেখা যায় খুব একটা আপনার আমার মতো বাটপারি সিটারি করতে পারে না, ঠিক কিনা বলেন? যার কারণে আলেমদেরকে সম্মান করতে জানে না, আলেমদেরকে মানুষ দুর্বল মনে করে, এটাই সত্য। কিন্তু এই পৃথিবীর মধ্যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এমন কোনো ব্যক্তির সাহস নাই যিনি দাঁড়িয়ে বলবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো লেখাপড়া, এই পৃথিবীর মধ্যে একজন ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার, একজন ডক্টর দরকার, দরকার আছে না নাই? ডক্টর না থাকলে অসুস্থ হলে যাব কার কাছে? ইঞ্জিনিয়ার না থাকলে মসজিদ হবে, মাদ্রাসা হবে, বিশাল বিশাল বিল্ডিং হবে, তার সম্পর্কে আমাদেরকে থিওরি কারা দিবেন? অবশ্যই আমাদের একজন ডক্টর দরকার, একজন আমাদের ভালো মানের ইঞ্জিনিয়ার দরকার, প্রত্যেক সেক্টরে মানুষ দরকার। কিন্তু তার থেকেও বড় যেই বিষয়টা দরকার, সেটা হচ্ছে এই সমাজের মধ্যে আলেম দরকার, ঠিক কিনা বলে? কারণ বিল্ডিং দিয়ে কি হবে, আপনার সেই বিশাল বাড়ি গাড়ি দিয়ে কি হবে, এই পৃথিবীর মধ্যে ডক্টর দিয়ে কি হবে যদি আপনার ইমানটাই না থাকে? এই পৃথিবীর মধ্যে ইমান এত দামি সম্পদ, একজন ব্যক্তির যদি গোটা সম্পদ এক পাশে রাখা হয়, যে সম্পদের মূল্য নাকি পৃথিবীর মতো হয়ে যায়, আর একজন ইমানদার যে নাকি নিঃস্ব, তার কোনো কিছু নাই, আল্লাহর কাছে ওই বিশাল সম্পদের কোনো দাম নাই। একজন হতদরিদ্র যেই ব্যক্তি ইমান নিয়ে কবরে যেতে পেরেছে, সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আলেমদেরকে মানুষ সম্মান করতে জানে না, মনে করে আলেমরা গরিব, আলেমরা স্যালারি পায় কম, মসজিদে পড়ে থাকে, মাদ্রাসায় পড়ে থাকে। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি যে কোনো মাদ্রাসায় গিয়ে দেখেন, এই পৃথিবীর মধ্যে যে সকল মাদ্রাসা আছে, আপনি আমি এই কনকনে শীতের মধ্যে খাটা মুড়ি দিয়ে ঘুমাই, কিন্তু ছোট্ট ছোট্ট সন্তানরা মাদ্রাসার তালিবু ইলমরা 3টায় 4টায় উঠে যায়, আরামের গুনকার হারাম করে দেয়, সেই জায়গায় তাহাজ্জুদ পড়ে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে, কিন্তু ওই সময় আমরা নাক ডাকিয়ে ঘুমাই, ঠিক কিনা বলেন? একজন আলেম যে নাকি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছে, আল্লাহর হাবিবের হাদিসে নববীর জ্ঞান অর্জন করেছে, যে নাকি মাদ্রাসায় পড়েছে, পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে থেকেছে, ওই ব্যক্তির দাম কত বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদে কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত শোনো, আলেমদেরকে ছোট চোখে দেখো না, আলেমদেরকে তোমরা দুর্বল ভেবো না। ফাদলুল আলিম আলাল আবেদ, একজন আলেমের মূল্য, একজন আলেমের সম্মান তোমাদের থেকে এত বেশি। কাফাদলি আলা আদনাকুম, যেমন তোমাদের থেকে আমার সম্মান বেশি, এই পৃথিবীর মধ্যে তোমরা সাধারণ মানুষের থেকে আলেমের সম্মান তদ্রূপ বেশি, সুবহানাল্লাহ। অতএব আলেমদেরকে ছোট চোখে দেখা যাবে? দেখা যায় আলেমরা ভালো বাড়িঘর বানাতে পারে না, বানাবে কেরবে? তারা তো দুর্নীতি করতে পারে না, ঠিক কিনা? তাদেরকে তো রাষ্ট্রীয় কাজে নেবেন না, ওই জায়গায় গেলে তো তারা হক কথা বললে আপনার সহ্য হবে না। ইতিপূর্বে অনেকে হক কথা বলেছে, আপনারা তাদেরকে খুন করেছেন, গুম করেছেন, ঠিক কিনা? এখন সত্য কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে? একটু কথা বলেন, থাকে? যখন ইমাম সাহেব আসেন, মাটির নিচের ওয়াজ করেন, আসমানের উপরের ওয়াজ করেন, আহ হুজুর কত ভালো, ঠিক কিনা? আর যখন হুজুর ওয়াজ করতে করতে এক সময় আপনার উপরে পড়ে যায়, তখন হুজুর আর ভালো, তখন হুজুরের পাঞ্জাবি বেশি লম্বা, পাঞ্জাবিটা কালো, হুজুর কেমন জানি হাঁটে, বুঝলেন? এই শুরু হয়ে গেছে। হুজুর মনে হয় একটু দ্রুত হাঁটে, একটু আস্তে হাঁটে, মনে হয় বেশি খায়, মনে হয় কম খায়, মনে হয় মসজিদে আগে চলে আসে, মনে হয় মসজিদে একটু পরে আসে, মানে এই সময় শুরু হয়ে গেছে। কিন্তু এক পর্যন্ত হুজুর একদম আল্লাহর ফেরেশতা, ঠিক কিনা? এই সমাজের মানুষ সত্য কথা নিতে পারে না। হক কথা বললে আপনি আমাকে ভালোবাসবেন না,
আপনি হক কথা বললে আমি আপনাকে ভালোবাসবো না, এটাই মানুষের কনসেপ্ট, এটাই মানুষের স্বভাব। কিন্তু এই পৃথিবীর মধ্যে রাসূল বলেছেন, আমার উম্মত তোমরা সত্যবাদী হও, যদি সত্যবাদী হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আলেমরা রাষ্ট্রীয় কাজে যেতে পারে? বলেন না পারে? পারে না তো, ওই জায়গায় যেতে আপনি দিবেন না, আপনি যাবেন। দেখা যায় পরে দেশ থেকে যা আছে সব কানাডায় নিয়ে যান, গিয়ে বেগমপাড়া বাসা বাড়ান। বুঝলেন এই কথা? কিন্তু আলেমদের দায়িত্ব দিয়ে দেখেন না, আলেমরা কখনো আপনার রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে কানাডায় বেগমপাড়ায় বাসা বাড়ি বানাবে? আপনার সন্তানকে আলেম বানান, দুইটা সন্তান আছে, একটাকে মাদ্রাসায় পড়ান, পরীক্ষার জন্য পড়ান। আপনি দেখেন যে আলেম হয়েছে সে কখনো আপনাকে ওল্ড হোম, ওই কি বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? হয়তো গরিব হতে পারে, হালাল রুজি। আপনারাই তো বলেন আলেমদের টাকার মধ্যে কি আছে? হয়তো এটা এক ধরনের ধোঁকা, আর এক ধরনের সত্যও কথা, কিন্তু আলেমরা কখনো মিথ্যা কথা বলে? আপনি যদি হকের উপরে থাকেন, হয়তো আপনি দুনিয়াতে একটু কষ্ট করবেন, আপনি দুনিয়াতেও সুখ করবেন, আবার জান্নাত পাবেন। এত সহজ? ওই জায়গায় একটু কষ্ট করে যান, তাহলে আপনি কি করবেন? জান্নাত পাবেন। আমি একটা সহজ উদাহরণ দিই। আপনারা আপনাদের সন্তানদেরকে কি বলেন? বলেন বাবা এখন কষ্ট করে লেখাপড়া করো, ছাত্র জীবনে কষ্ট করে লেখাপড়া করলে ভবিষ্যতে কি করবা? সুখ করবা, ঠিক না? আর যদি এখন ছাত্র বয়সেই পড়ালেখা না করো, এই সময়ে যদি সেই তুমি বেশি বেশি করে আড্ডাই আর কি করো, বিভিন্ন জায়গায় যাও, বন্ধুদের সাথে ঘোরা, হতে ভবিষ্যতে মাটি কাটতে হবে, ঠিক না? ছাত্র জামানায় যেই ছেলে বেশি বেশি পড়ে, যেই ছাত্র বেশি পড়ে সে এ প্লাস পায়, ঠিক না? যে কষ্ট কম করে সে এ প্লাস পায়। পাইলে এটা কি করে পায়? নকল করে পায়। কথা বুঝেন না আপনি আমার কথা? তো দুনিয়াতে আপনি যত বেশি কষ্ট করবেন, আপনি মনে রাখবেন আখেরাতে তত বেশি আপনি এর ফজিলত পেয়ে যাবেন। আপনার সন্তানকে আলেম বানান। দুইটা সন্তান, তিনটা সন্তান আছে, একটাকে মাদ্রাসায় দিয়ে দেখেন সে যখন পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করবেন, খোদার কসম বললাম এই পৃথিবীর মধ্যে আপনার তিনটা সন্তানকে আপনি বড় বড় এডুকেটেড বানাবেন, শিক্ষিত বানাবেন, এলিট শ্রেণী হবে, হয়তো ঢাকার গুলশানে বিশাল বিশাল বাসা বানাবে, বাড়ি বানাবে, আপনি ততটুকু তৃপ্তি পাবেন না। একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়িয়ে কোরআনে হাফেজ বানান, আলেম বানান, দেখবেন ওই সন্তানটা যখন আপনার সামনে দাঁড়িয়ে নামাজ পড়াবে, আপনি বাবা যখন সন্তানের পিছনে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়বেন, এই পৃথিবীর সমস্ত সুখ আর শান্তি আর আনন্দ ওই জায়গার মধ্যেই খুঁজে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আলেম বানিয়ে দেখেন, একটাকে আলেম বানান, বাকি সবগুলোকে দুনিয়া শিক্ষা দেন। খোদার কসম দুনিয়াদার সেই সন্তানটা প্রতিদিনে যদি 1 লক্ষ টাকা তোমার হাতে দেয়, বাবা তুমি ততটুকু খুশি হবে না। মরণের সাকরাতের নিদানের কঠিন মুহূর্তে ওই আলেম সন্তানটা যদি তোমার মাথার পাশে বসে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে, যেই তৃপ্তি আর আনন্দ তুমি পাবে, যেই সন্তান প্রতিদিন 1 লক্ষ টাকা করে তোমার হাতে দিত, ওই খুশি আনন্দ সেই জায়গায় কোনো আনন্দই হবে না। সুবহানাল্লাহ।